আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর লোকে দেখা করাতে গেছিলাম, আমার কয়েকটা সংক্ষিপ্ত নোট আছে। সিএনজি পাম্পর জ্বালাতন, মানুষের দুর্ভোগ আছে না নি? সিএনজি পাম্প দুর্ভোগ আছে না নি মানুষের? মাইকোর অপব্যবহার, আর এর মধ্যে একটা ছিল কিতা হইছিলাম এখন আপনার, কিন্তু সময়ের কারণে সেগুলো আমি আলোচনা করতাম পারছি না। আমার তো এক দফা এক দাবি আছিল, আমি দেখছি বাবারে, আমি ওই দিন সারা দরাত লাগি যাইতে আমার মূলটা যাইব কি, আমি আমার আসলটা লইয়েও পড়ছি, আমি আমার শিক্ষানীতি লইয়েও আসলাম, কিন্তু এগুলো আমার নোট আছিল। কারণ এই সমাজ থেকে কিছু সংখ্যক জিনিসে না সরাইলে মানুষের বাঁচানি সম্ভব হইতে না। অন্যায়, অবিচার, জুলুম, মিথ্যাচার এগুলার দূরে সরাইতে। তো মানুষের দৌড় যদি মরার সময় গিয়ে শেষ হয়ে যেত। ও আমি আর একটা নোট ছিলাম, আর যে পোস্টমর্টেম, ময়না তদন্ত, নেহায়ত একটা জুলুম ছাড়া আর কিচ্ছু নাই। আমি একদিনও মর্গত গেছিলাম, আর ডাক্তার সবে আমারে বড় মায়া করে ইস্তেকবাল করছে, এমপি সাহেব আসলে আরো দুইজন লোকে। আওয়াজ শুনিয়া কইলাম যে কেন বিল্ডিং ভাঙ্গাও নি? বলতে জি না, মাথার কুলি কুলা আওয়াজ। কারণ এই জগতের তথাকথিত সভ্যতায় হইতে আছে যে মরার উপরে দিয়া এক মন যে তার নমনতা। ইসলাম এটা বলতেছে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মৌতটা আমরার জীবনের ফৌত হয়ে যেত, ডিস্ট্রয় হয়ে যেত, তাহলে আল্লাহ নবী এই কথা কইলা না যে তোমরা অতি গরম পানিও ডালিও না, অতি ঠান্ডা পানিও ডালিও না, কারণ মৌতেই ব্যক্তিরে জখম করে দিস। আল্লাহর হাবিব এই কথা কইলা না যে খে বয়ানিতরা, খে কাফন ফিন্দাইতরা, খে গোসল করাইতরা, এই মইতে চিনইন জানইন দেখুন, খে বইয়ালিয়া যাইতরা, খে নিয়ে খবর রাখতরা। সুতরাং মৌত মানি ডিস্ট্রয় নাই, মৌত মানি এই লোকে রেহলত, ট্রান্সফার, এক জগৎ থেকে আর পর্দার আড়ালে যাওয়া গিয়ে, বরজখ যাওয়া গিয়ে। যদি মৌত শেষ ঠিকানা হয়ে যেত, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কইলা না যে কবর ময়িত হওয়ার পরে, দফন করার পরে তোমরা বেকস ময়িত রে তাড়াতাড়ি রাখিয়া যাইও না, তোমরা কমপক্ষে একটা উট জব করিয়া বাঠিয়া নেওয়া পর্যন্ত এই ময়িতর পাশে থাকিও। তোমরা যখন মাটি দিয়া ময়িত রাখিয়া যাও কি, তোমরা জুতার আওয়াজ পর্যন্ত এই ময়িতে খবর থাকি শুনো। তাইলে অনুভূতি আসেনি না নাই? এহসাস অনুভূতি আসেনি না নাই? আমরা যে লাগাম ছেড়েছি, যে আল্লাহ নবীর দামন থেকে যুদ্ধা হয়েছি, আমরা কোন জিনিসে যুদ্ধা করছে এটা আমি ফিকির করি বার করছি। আখেরাতর বয়স সরার কারণে, আখেরাত্রে লাইক অস্বীকার করার কারণে কিছু সংখ্যক মুসলমান দুজক যাইবা আর কইবা যে দুজক যাওয়ার কারণ কিতা আছে। লাম নাকু মিনাল মুসাল্লি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। কয়টা কারণ গেছে? তিনটা গেছে। চতুর্থ কারণ হইল ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। মনে হয় আমরা উপর জায়গা পৌঁছে গিয়া আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, তো আমরা ঈমান আনছি না নি? আখিরাতের উপরে ঈমান আনছি না নি? আমরা ইয়াকিন উঠে গেছে আখিরাতের উপর তাকিয়া। মৌতরে আমরা মনে করি আর যে সুদ কারবার করো, মিশা মাথো, অমুক সুদি চাচারে নিয়ে সারাই জনজা করে দফন করছেন, কবর থাকি দুমা একজোড়া বাড়াইতে দেখছিলাম। কথা ঠিক না নি? কোন খবর ডান্ডার আওয়াজ শুনলাম? বলতে না, আল্লাহ নবী ফরমান জিন্নাত আর মানুষের লাগিয়া আল্লাহ কবরের আওয়াজ রে অফ করে দিলেই অন্যান্য মখলুকাতে কবরের আওয়াজ শুনে, কান্দন শুনে, চিৎকার শুনে, ফরিয়াদ শুনে। আমি চিন্তা করলাম রে, কবরিস্তানও একটা বহুতবার আমি দেখছি
যে গরুয়ের লেন জুটাইয়া তাৎক্ষণিকভাবে দৌড় শুরু করছে, আচমকা দৌড় শুরু করছে। এলা ঘটনা চকুত পড়ছেন না পড়ছেন? ফাঁকির জাগ গাছ বোয়াত হঠাৎ করে দেখা যায় কোনো আওয়াজ ছাড়া হঠাৎ করে তারা উঠিয়ে দৌড় দিছে। এলা ঘটনা তো দেখছি আমরা। খেনে বলছি দরিন্দা ফরিন্দা হলোর খান খুলিয়া আল্লাহ দিলেই। এরা জানে কবরের হাল কিতা, ই কবর কিতা ওর অন্য মখলুকাতে বুঝতে পারে, কিন্তু মানুষ আর জিন্নাতে আল্লাহ এই বিষয়ে ওয়াকিফাল করাই না, কারণ মানুষের সামনে পরীক্ষা রইয়া গেছে। মানুষ জিগর ফাটিয়া মারা গেল। একটা খবরের যদি আজাব 800 কোটি মানুষে শুনে, বাস্তব ক্ষেত্রে যদি শুনতে পারে, দেখতে পারে, তাইলে বুক ফাটিয়া মারা যায়। এটাই আমরা একটা পাথর বানাই লিছে, পাথর দিয়ে। আল্লাহ এখন অবিল আখিরাতি হুম ইউকিনুন, মুমিন বনতে হইলে আখিরাতে বড় ইয়াকিনের সাথে আখিরাতে বিশ্বাস করতে। আমরা এই ফাউলামির মূল কারণটা হইল গিয়া আখিরাতে আমরা বাঈদ মনে করি লিছি, বা আমরা আংশিকভাবে এটার প্রতি আমরা ইয়াকিন উঠে গেছি। আমরা যে মর্ম আল্লাহর সামনে যে যাইব এটা আমরা পাউরি গেছি। আর বেশিরভাগের মাথা থামাই গেছে, পোস্টমর্টম করোনা রুলার দিছে ছিল না, আমার কি তাইব যাই, আমি তো মরি গেছি। কিন্তু ইসলাম বলতেছে মরার পরেও তুমি মরো নাই, মরার পরেও তুমি মরো নাই। এমনকি হাদিসের কোনো কোনো রেওয়ায়ত আছে যে রুহরে কবজ করা হইব, এই রুহরে নেককারর রুহ ইল্লিন যাইব, বদকারর রুহ সিজ্জিন যাইব। কিন্তু হাদিস শরীফও আছে যে কোনো কোনো ক্ষেত্রে বর্ণিত আছে যে মানুষের রুহরে আল্লাহ 2 ভাগ করবা, 1 ভাগ ইল্লিনও নিলেও 1 ভাগ কবর রাখি দিব। অতএব কবর মানুষ সেন্সলেস থাকতো না, তার এহসাস অনুভূতি থাকবে। এবং খবরটা তার সাধারণ থাকতো না। যদি সে আল্লাহরে রাজি করে যাইতে পারে, আপনি দেখবা ফেকর গাথর মাঝে নিয়া ময়িত রাখরা, আর বড় দুঃখ লাগে যে ফানি হিসি আমার মারে তুইয়া গেলাম, আর দোয়া পড়িলাম বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়া পড়ি না নি আমরা? ও আল্লাহ কই তুইয়া যাই, আর রে আল্লাহ মাটির ছোট গাথা আমার মারে তুইয়া যাই। ও ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুশখবরি রাখছেন, যদি আল্লাহর কাছে এই ব্যক্তি, এই বান্দা বা বান্দি ভালো বিবেচিত হইন, তুমি দেন রাখতে দেরি হইব, কাফন বরি যাব, সত্যই কাফন রইত নাই, কাফন সরাইয়ার জন্য তোর কাফন ভিন্দাই দেব হইব। তুমি রাখতে দেরি হইব, কবর জন্নত বানতে দেরি হইত না। আল্লাহ নবী খুশখবরি দিয়েছেন 40 গজ বড় করে দেব কমপক্ষে। আল্লাহর তো মিরাসের অভাব নাই, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নবী ইলাও খুশখবরি দিয়েছেন, যদি কেউ আল্লাহর লাগি সফরও বাইর হয়, দিনের লাগি সফরও বাইর হয়, আর হাজার হাজার মাইল দূরে যদি তার মৌত হয়ে যায়, তা আল্লাহ সফরের মকবুলিয়তের খাতিরে সেই 1000 মাইলের ব্যবধানটা তার কবর বানাই দেব। আর যদি তাই আল্লাহরে নারাজ করিলেন, আর সারা দেশবাসী তান্ডে পুষ্পস্তবক দিয়া, মালা ফিন্দাইয়া, আর মার্বেল দিয়ে কবর বানাইয়া, যেখানে পানি উঠতো না, ফুকা জুকা আইত না, আর সোনার লন্ডনের রানী লাগান দামি কফিন বক্স হারাইয়া নিয়া থইতে দেরি হইবরে ভাই, দুজখর গাড়া বনতে দেরি হইত না। আল্লাহর দয়ার উপরে যদি মুমিন হলে সাক্ষী দেন, তাইলে আল্লাহর শরম লাগি যে আল্লাহ মুমিন হলোর সাক্ষীর খাতিরে বহুত বন্দারে মাফ করে দিলে। আর গরু ছাগলের সাক্ষী কিচ্ছু যায় না। আজকাল তো জনজাত ততও বেশি থাকবে, মতিয়া ভানি লইছে না, ওজুর তো আর বালাই নাই। হ্যাঁ, দলের স্বার্থে, ব্যবসার স্বার্থে, আত্মীয়তার স্বার্থে জনজাত গিয়ে খাড়া হয়ে গেছে, জনজাত ফোড়াও জানে না। কথা আছে না? কত আওলাদ হলে মা বাপর জনজাত গিয়ে একটা দোয়া ফোড়ার মতো শক্তি পায় না।
শেষ বিদায়ের সময় দিয়ে বাপর লাগে একটা দোয়া করার শক্তি রাখলো না থেকে আওলাদ হইল কিনা